আজকের এই কাহিনীটা কিন্তু কোনো বানানো গল্প নয়, এটা এক্কেবারে সত্যি একটা ঘটনা। আমাদের কাছে এই হাড়হিম করা অভিজ্ঞতাটা পাঠিয়েছেন আবু সুফিয়ান শিহাব, বাংলাদেশ থেকে। ঘটনাটা ২০১৯ সালের এক শীতের রাতের, যা তার জীবনের একটা অন্যতম ভয়ঙ্কর অধ্যায় হয়ে আছে। তো চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই সেই রাতের ঘটনায়। শিহাব তার কাহিনীটা শুরুই করেছেন এই কথাটা দিয়ে। একবার ভাবুন তো, শুরুতেই এমন একটা লাইন, এটা শুনলেই কিন্তু বোঝা যায় যে কতটা ভয়ঙ্কর কিছুর মুখোমুখি হতে চলেছি আমরা, কতটা মর্মান্তিক ছিল সেই রাতের অভিজ্ঞতা। শুরুটা কিন্তু হয়েছিল আর ৫টা সাধারণ সন্ধ্যার মতোই। শিহাব তার বাবার মোটরবাইকটা নিয়ে একটু দূরের একটা গ্রামে গিয়েছিলেন একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলতে। মানে শীতকালে ওইসব এলাকায় এরকম টুর্নামেন্ট তো হামেশাই হয়, বেশ পরিচিত একটা ব্যাপার। তো টুর্নামেন্ট শুরু হলো রাত ৮:১৮টার দিকে, আর খেলায় যাতে কোনো ডিস্টার্ব না হয় সেজন্য শিহাব তার ফোনটা সাইলেন্ট করে আয়োজকদের কাছে রেখে দিয়েছিলেন। খেলাও বেশ জমে উঠেছিল, আর এই উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হতে হতে বেজে গেল রাত 11:30টা। খেলা তো শেষ হলো, ফোনটা হাতে নিতেই শিহাবের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। দেখে বাসা থেকে ১৯টা মিসড কল। ভাবা যায়, ১৯টা! এই সংখ্যাটা দেখেই তার মনে একটা অজানা ভয় ঢুকে গেল। দেরি না করে উনি সঙ্গে সঙ্গে বাসায় ফোন করে জানিয়ে দিলেন যে এক্ষুনি রওনা হচ্ছেন। কিন্তু মুশকিলটা হলো, বাড়ি ফেরার রাস্তাটা মোটেও সহজ ছিল না। রাত তো গভীর হয়েছেই, তার উপর ছিল একেবারে দমবন্ধ করা কুয়াশা। এতটাই ঘন কুয়াশা যে বাইকের হেডলাইটের আলোতেও সামনের কয়েক হাতের বেশি কিছু দেখা যাচ্ছিল না। চারদিকে কবরের মতো নিস্তব্ধতা। তার মধ্যেই শিহাব খুব সাবধানে বাইক চালিয়ে আসছিলেন। এভাবে বেশ কিছুটা পথ আসার পর হঠাৎ এক ঝটকায় বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল। ব্যাস, শিহাব আটকে পড়লেন একেবারে নির্জন জায়গায়। কুয়াশার জন্য আশেপাশের কিছুই বোঝার উপায় নেই। আর ঠিক তখনই একটা অজানা ভয় আস্তে আস্তে তাকে গ্রাস করতে শুরু করল। আর ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। এই কনকনে ঠান্ডার মধ্যে কোত্থেকে যেন একটা গরম বাতাসের ঝাপটা এসে তার গায়ে লাগল। আর সেই বাতাসের ধাক্কায় কুয়াশাটাও যেন কয়েক মুহূর্তের জন্য একটু সরে গেল। আর কুয়াশা সরতেই শিহাব যা দেখলেন তাতে তার রক্তজল হয়ে যাওয়ার জোগাড়। উনি বুঝতে পারলেন তার বাইকটা যেখানে এসে থেমেছে সেটা ঠিক একটা গোরস্থানের দেয়ালের পাশেই। ভয় তখন তার শরীর প্রায় অবশ হয়ে গেছে। ঠিক সেই সময় উনি দেখলেন গোরস্থানের পাশে একটা কুঁড়ে ঘর থেকে টিমটিম করে একটু আলো দেখা যাচ্ছে। এই ভয়ঙ্কর নির্জনতায় ওই এক বিন্দু আলো যেন তার মনে একটুখানি আশার জন্ম দিল। ভাবলেন হয়তো কোনো সাহায্য পাওয়া যেতে পারে। এই ভেবেই উনি সেদিকে এগিয়ে গেলেন। কিন্তু কুঁড়ে ঘরের কাছে গিয়ে তার সেই আশাটুকুও ভয়ে পরিণত হল। দেখলেন ভেতরে একজন লোক একা একা বসে মোমবাতির আলোয় একটা সাদা কাপড় সেলাই করছে। কাপড়টা দেখেই শিহাব বুঝে গেলেন ওটা কাফনের কাপড়, মানে যে কাপড় দিয়ে মৃতদেহ দাফন করা হয়। শিহাব কিছু একটা জিজ্ঞাসা করবেন বলে ভাবছেন, মুখটা খুলেও ছিলেন হয়তো। ঠিক তার আগেই ভেতরের লোকটা তার দিকে এক বিন্দুও না তাকিয়ে বলে উঠল, কি বাইক স্টার্ট নিচ্ছে না? এই কথাটা শোনার সাথে সাথে শিহাবের গোটা শরীরের কাঁটা দিয়ে উঠল। ভাবুন তো একবার, এই লোকটা কিভাবে জানল তার সমস্যার কথা? একবার শুধু শিহাবের মনের অবস্থাটা কল্পনা করার চেষ্টা করুন। উনি কাঁপা কাঁপা গলায় কোনোমতে জিজ্ঞেস করলেন, হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? কিন্তু লোকটা তার কথার কোনো জবাব দিল না, শুধু একটা অদ্ভুত রহস্যময় হাসি দিল। আর ঠিক তার পরের মুহূর্তেই একটা দমকা হাওয়ায় এসে মোমবাতিটা নিভিয়ে দিল। চারদিক ডুবে গেল একেবারে নিকোষ কালো অন্ধকারে। শিহাব তাড়াতাড়ি পকেট থেকে ফোনটা বের করলেন, কিন্তু দেখলেন সেটাও ব্যাটারি লো দেখিয়ে বন্ধ হয়ে গেল। তার কাছে শেষ ভরসা ছিল পকেটের গ্যাস লাইটারটা। ওটা জ্বালিয়ে সামনে ধরতেই তার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। কোথায় সেই কুঁড়ে ঘর? কোথায় সেই লোকটা? কিচ্ছু নেই, সব যেন এক মুহূর্তে হাওয়ায় মিলিয়ে গেছে। ভয়ে একেবারে দিশেহারা হয়ে শিহাব বাইকের দিকে দৌড় লাগাতে যাবেন, ঠিক তখনই তার চোখ আটকে গেল গোরস্থানের ভেতরে। উনি দেখলেন সেই রহস্যময় লোকটা একটু আগে বানানো কাফনটা পরে গোরস্থানের একটা ভাঙা কবরের ভেতর আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখার পর শিহাব আর নিজেকে সামলাতে পারেননি, ওখানেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন। কতক্ষণ পর জ্ঞান ফিরল তা তার জানা নেই। যখন জ্ঞান ফিরল, শিহাব দেখলেন উনি রাস্তার উপরেই পড়ে আছেন। চারদিকে সেই একই রকম ভুতুরে নিস্তব্ধতা। উনি তাড়াতাড়ি ফোনটা অন করার চেষ্টা করলেন এবং ভাগ্য ভালো, ফোনটা অন হল। স্ক্রিনে সময় দেখে বুঝলেন এখন ভোর 4টে। এরপর উনি পাগলের মতো বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করতে লাগলেন, কিন্তু না, কিছুতেই স্টার্ট হচ্ছে না। তার নিজের কাছে মনে হচ্ছিল এই তো মাত্র কয়েকটা মিনিট ধরে চেষ্টা করছেন, কিন্তু একটু পর আবার ফোনের দিকে তাকিয়ে চমকে উঠলেন। সময় দেখাচ্ছে 4:40।
তার মানে মাঝখান থেকে প্রায় 40টা মিনিট গায়েব হয়ে গেছে, অথচ তার কাছে মনে হয়েছে মাত্র কয়েকটা মুহূর্ত। এটা ছিল এক অবিশ্বাস্য, অলৌকিক ব্যাপার। কি হচ্ছে এসব? শিহাবের মাথায় কিচ্ছু ঢুকছিল না। আর ঠিক তখনই উনি কারো হেঁটে আসার একটা শব্দ শুনতে পেলেন। সামনে তাকাতেই উনি তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা দেখলেন। একটা মুন্ডহীন শরীর, যার এক হাতে ধরা আছে তারই কাটা মাথা, সোজা তার দিকেই হেঁটে আসছে। ওই দৃশ্য দেখে শিহাবের মনে হল আজই তার জীবনের শেষ দিন। মৃত্যু নিশ্চিত ভেবে উনি ভয়ে চোখ দুটো বন্ধ করে ফেললেন। আর ঠিক সেই সময় ভোরের ওই নিস্তব্ধতা ভেদ করে কাছের কোনো মসজিদ থেকে ভেসে এলো ফজরের আজানের পবিত্র সুর। আজানের ওই সুরটা যেন এক ঐশ্বরিক সাহায্যের মতো কাজ করল। মানে এক মুহূর্ত আগে যেখানে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়েছিল, আজানের ধ্বনি কানে আসার সাথে সাথেই সব যেন উধাও হয়ে গেল। শিহাব চোখ খুলে দেখলেন সামনে কেউ নেই, কিচ্ছু নেই, সব ফাঁকা। তার মনেও যেন কোত্থেকে সাহস চলে এলো। আর আশ্চর্যের ব্যাপার হলো, এবার বাইকে স্টার্ট দিতেই সেটা একবারে চালু হয়ে গেল। এরপর আর 1 সেকেন্ডও দেরি করেননি শিহাব, সোজা বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। কিন্তু ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার ধাক্কাটা এতটাই বেশি ছিল যে বাড়ির দরজায় পৌঁছানোর পরেই উনি আবার জ্ঞান হারান। এরপর যখন তার চোখ খোলে, উনি নিজেকে আবিষ্কার করেন হাসপাতালের বিছানায়। কিছুটা সুস্থ হওয়ার পর শিহাব তাদের এলাকার এক ইমাম সাহেবকে পুরো ঘটনাটা খুলে বলেন। সবটা মন দিয়ে শোনার পর ইমাম সাহেব তাকে বোঝালেন যে যা কিছু তার সাথে ঘটেছে সেগুলো শয়তান বা অশুভ শক্তির কাজ, আর ফজরের আজানই সেদিন তাকে বাঁচিয়ে দিয়েছে, নালে হয়তো আরও অনেক খারাপ কিছু ঘটে যেতে পারত। তো শিহাবের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে তাহলে কি শেখার আছে? ইমাম সাহেবের দেওয়া শেষ উপদেশগুলোর মধ্যেই আসলে লুকিয়ে আছে এই ঘটনার মূল শিক্ষা, এবং আমাদের সবার জন্য একটা গভীর সতর্কবার্তা। ইমাম সাহেব শিহাবকে কিছু পড়া পানি দিয়েছিলেন, আর সাথে দিয়েছিলেন 3টি উপদেশ। প্রথমত, ওই পানিটা পান করা। দ্বিতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব ওই ভয়ঙ্কর রাতের স্মৃতিটা মন থেকে মুছে ফেলা। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপদেশটা দিয়েছিলেন তা হল বিশেষ কোনো কারণ ছাড়া রাতে একা একা বাইরে বের হওয়া কমিয়ে দেওয়া। আর এই শেষ কথাটা, এটাই যেন রাতের অন্ধকারের অজানা বিপদ নিয়ে আমাদের সবাইকে আরেকবার ভাবিয়ে তোলে।